নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজ আমি স্বাধিষ্ঠান চক্র সম্বন্ধে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের মানবদেহে যে 7টি চক্র আছে, এই 7টি চক্রের মধ্যে দ্বিতীয় চক্র হল স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র। স্বাধিষ্ঠান চক্র কোনো রক্ত মাংসের অর্গান নয়। এই স্বাধিষ্ঠান চক্র আমাদের অদৃশ্য অঙ্গের শ্রেণীতে পড়ে। এই স্বাধিষ্ঠান চক্র ঈশ্বর প্রদত্ত চক্র। এই স্বাধিষ্ঠান চক্র আমাদের নাভি থেকে প্রায় 2 ইঞ্চি নিচে ঘূর্ণমান অবস্থায় অবস্থিত। স্বাধিষ্ঠান চক্রের 6টি দল বা পাপড়ি বিশিষ্ট একটি পর্দ রয়েছে। স্বাধিষ্ঠান চক্র হল শরীরের তৃপ্তি, চিন্তা শক্তি এবং উদ্ভাবনী শক্তির প্রধান কেন্দ্রবিন্দু। আমরা অন্য ব্যক্তির সঙ্গে যে মানসিক সম্পর্ক আদান প্রদান গড়ে তুলি, এই সম্পর্ক নিয়ন্ত্রিত করে স্বাধিষ্ঠান চক্র। একমাত্র নতুন ভাবনাই আমাদের বাঁচাতে পারে। এই চক্রের কাজ হলো ভোগ করা। আমরা নিজেদের জীবনটাকে কিভাবে ভোগ করব? যারা নিত্য নতুন উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে চাকরি, ব্যবসা, কেরিয়ার কোনোটাই ক্ষতিগ্রস্ত হবে না। এই সৃজনশীল ভাবনার জন্য স্বাধিষ্ঠান চক্র শক্তিশালী হওয়া খুবই আবশ্যক। এই স্বাধিষ্ঠান চক্র আমাদের বহিরাজগৎ থেকে প্রাণ শক্তিকে টেনে এনে আমাদের তলপেটের সংলগ্নে সমস্ত অর্গানগুলোকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। আমাদের জীবনের রূপ, রস, গন্ধ উপভোগ করতে সাহায্য করে। স্বাধিষ্ঠান চক্রের অন্তঃক্ষরা গ্রন্থি হল গোনাডস বা প্রোস্টেট গ্রন্থি। স্বাধিষ্ঠান চক্রের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হল জনেন্দ্রিয়। জনেন্দ্রিয় মানে যে ইন্দ্রিয়ের সাহায্যে বিবাহিত মহিলারা সন্তানের জন্ম দিয়ে থাকেন, সেই অঙ্গকে জনেন্দ্রিয় বলে। স্বাধিষ্ঠান চক্রের কার্যকারিতা হল কল্পনা প্রবণতা, আবেগ এবং যৌন আবেদন। কল্পনা প্রবণতা মানে নিত্য নতুন কিছু সৃষ্টি করা। আবেগ বলতে আবেগময় চিন্তাকে সম্পূর্ণরূপে গড়ে তোলা এবং মনের ইচ্ছা পূরণ করা। যৌন আবেদন মানে যৌন আবেদনের ইচ্ছা বজায় রাখা এবং যৌন তৃপ্তির অনুভূতি পাওয়া। স্বাধিষ্ঠান চক্রের উপাদান হল জল তত্ত্ব। জল তত্ত্ব বলতে আমাদের শরীরে যত রকমের লিকুইড অবস্থায় আছে, যেমন রক্ত, মূত্র, মজ্জা এবং লালা ইত্যাদি। স্বাধিষ্ঠান চক্রের রং হল কমলা রং। এই কমলা রং হল কার্যকলাপ এবং বিশুদ্ধতার রং। স্বাধিষ্ঠান চক্রের ভাবনা হল সৃজন এবং লোভ। সৃজন মানে যে ব্যক্তির মধ্যে সৃজনশীল ভাবনা বেশি থাকবে, তারা নতুন নতুন কিছু করার চিন্তাধারা তৈরি করবে এবং যা আছে সেটাকে আরও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবে।
এবং লোভ বলতে স্বাধিষ্ঠান চক্র যাদের ভালোভাবে কাজ করবে না তাদের মধ্যে লোভ জন্মাবে। যেমন অন্যজন ভালো খাচ্ছে, ভালো বাড়িতে আছে, ভালো গাড়িতে যাওয়া আসা করছে, এইগুলি দেখে তখন মনের ভিতরে লোভ তৈরি হবে। কারণ সে নিজে যেহেতু করতে পারছে না, সেই জন্য তার ভিতরে লোভ বাসা বাঁধছে অন্য ব্যক্তির উন্নতি দেখে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের স্বাধিষ্ঠান চক্রকে সুস্থ এবং সতেজ রাখতে। স্বাধিষ্ঠান চক্রের মন্ত্র হল ব অনুসার বং। এবারে আমরা জেনে নেব স্বাধিষ্ঠান চক্র আমাদের শরীরে কি কি নিয়ন্ত্রণ করে থাকে। এই স্বাধিষ্ঠান চক্র আমাদের অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 1 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র আমাদের লোভ নিয়ন্ত্রণ করে থাকে। 2 নম্বর হল স্বাধিষ্ঠান চক্রে আছে মেদ ধাতুর শক্তি। 3 নম্বর হল স্বাধিষ্ঠান চক্রে তীব্র শক্তি খেলা করলে কামনা বাড়ে এবং বাসনাও বাড়ে। 4 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র প্রজনন ব্যবস্থা, যৌন অঙ্গ এবং ডিম্বাশয় বা অন্ডকোষ গঠন করে থাকে। 5 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র আমাদের খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করে। 6 নম্বর হল আমাদের জীবনের স্বাদ যেমন অভিজ্ঞতা এবং শিক্ষা নিয়ন্ত্রণ করে। 7 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র কিডনি, মূত্রাশয়, মলদ্বার ও নিম্ন পরিপাক তন্ত্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। 8 নম্বর হল আমরা কিভাবে অন্যদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি এবং সেই সম্পর্ক আমাদের জন্য কতটা ভালো তারও দিশা দেখায় এই স্বাধিষ্ঠান চক্র। 9 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র আবেগ, যৌনতা, ঘনিষ্ঠতা, ইচ্ছা, আনন্দ, আত্মগ্রহণ, যোগ্যতা, আত্মতৃপ্তি এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণ করে থাকে। এবারে আমরা জেনে নেব আমাদের শরীরে স্বাধিষ্ঠান চক্র সঠিকভাবে কাজ না করলে তাহলে কি কি সমস্যা আসতে পারে আমাদের জীবনে। 1 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র দুর্বল হয়ে গেলে প্রস্রাবের সমস্যা, কিডনিতে পাথর, পিঠের নিচে ব্যথা, ব্লাড রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে। 2 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র দুর্বল হয়ে গেলে মহিলাদের মেয়েলি গুপ্ত রোগ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যেমন ওভারি সংক্রান্ত সমস্যা, জরায়ু সংক্রান্ত সমস্যা ইত্যাদি। যে সকল বিবাহিত মহিলাদের গর্ভে বাচ্চা আসছে না বা গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বহু চেষ্টা করেও গর্ভ রক্ষা করতে পারছেন না, সেই সকল মহিলাদের বুঝে নিতে হবে স্বাধিষ্ঠান চক্র সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। 3 নম্বর হল স্বাধিষ্ঠান চক্র দুর্বল হয়ে গেলে পুরুষদের প্রোস্টেটের সমস্যা দেখা দেবে। 4 নম্বর হল এই স্বাধিষ্ঠান চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে আমাদের ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক যেমন পারিবারিক সম্পর্ক,
সামাজিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এমনকি বৈবাহিক সম্পর্কেরও বাধা সৃষ্টি করে থাকে এই স্বাধিষ্ঠান চক্র। 5 নম্বর হলো স্বাধিষ্ঠান চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে নিজের মধ্যে লোভ জন্মাবে। 6 নম্বর হলো স্বাধিষ্ঠান চক্র সঠিকভাবে কাজ না করলে বমি হয় এবং ডায়রিয়া হয়। 7 নম্বর হলো এই স্বাধিষ্ঠান চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে নিজের জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন না। জীবনটা একঘেয়ে চলবে। কিছু ব্যক্তির মধ্যে দেখা যায় সেই ব্যক্তি পরম ধনী, তবুও সেই ব্যক্তি পরম ধনী হওয়ার সত্ত্বেও নিজের জীবনটাকে উপভোগ করতে পারছে না, ভোগ বিলাসও করতে পারছে না, আনন্দ করতেও পারছে না। তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে না, একই ধরনের কাজ করতে ওস্তাদ হবে, নিত্য নতুন কাজ করার অ্যাক্টিভিটি থাকবে না। এছাড়াও সব কিছু থাকতেও পরম দরিদ্রের মধ্যে জীবন কাটবে। 8 নম্বর হলো স্বাধিষ্ঠান চক্র সঠিকভাবে কাজ না করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভাঙন ঘটতে থাকে। 9 নম্বর হলো স্বাধিষ্ঠান চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে নিজের প্রতি খুব ভয় ও নেগেটিভ চিন্তা ভাবনা আসতে থাকবে। 10 নম্বর হলো স্বাধিষ্ঠান চক্র দুর্বল হয়ে গেলে কিডনি, টিউমার, ক্যান্সার, মূত্রাশয়, নিম্ন পরিপাকতন্ত্র এবং মলদ্বার অঙ্গ সংক্রান্ত সমস্যা দেখা দেবে। আমি এই ভিডিওর মধ্যে যে সকল সমস্যার কথাগুলি বললাম, এই সকল সমস্যার মধ্যে যদিও একটিও সমস্যা আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্বাধিষ্ঠান চক্র সঠিকভাবে কাজ করছে না। এই সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য প্রতিদিন স্বাধিষ্ঠান চক্রকে হিলিং দেওয়া শুরু করুন। আর দেরি না করে আপনার স্বাধিষ্ঠান চক্রে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করে দিন। আপনারা যারা রেইকি হিলিং থেরাপি শিখেছেন, তারা হাতের মধ্যে রেইকি শক্তিকে এনে স্বাধিষ্ঠান চক্রের উপরে হাত রেখে রেইকি হিলিং দেওয়া শুরু করে দিন। আপনি যদি রেইকি শিখতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার কাছে থেকে রেইকি শিখে এই স্বাধিষ্ঠান চক্রকে প্রতিদিন হিলিং দেওয়া শুরু করুন। যে সকল সমস্যার কথাগুলি আমি বললাম এই ভিডিওর মধ্যে, সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো ব্যক্তির খুব গুরুতর স্বাধিষ্ঠান চক্র খারাপ থাকে, তাহলে 4 মাস থেকে 6 মাস বা তার বেশিও সময় লাগতে পারে স্বাধিষ্ঠান চক্র সক্রিয় হতে। তবে আমি কিছু টেকনিক শিখিয়ে থাকি, যে টেকনিকগুলি অনুসরণ করলে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার স্বাধিষ্ঠান চক্রকে তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেইকি শিখতে যোগাযোগ করুন।